আর যদি কোনো ব্যক্তি মাহে রমাদানে একটা ফরজ আমল করে, যেটা সর্বোচ্চ আমল, মাহে রমাদানের একটা ফরজ আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ওই একটা ফরজ আমলকে অন্য মাসের ৭০টা ফরজের সমান বানায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা জীবন যদি কোনো ব্যক্তি, সারাটা জীবন যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল দান খয়রাত করে সারা জীবন, তথাপিও সারা জীবনের নফল আমল একটা ফরজের সমান একা একই হতে পারে না, সম্ভব না। সারা জীবনের সমস্ত নফল আমল একটা ফরজের সমান হবে না। আমরা আমাদের ক্ষমতায় ফরজের সমান বানাতে পারবো না, কিন্তু আল্লাহ তো পারে। নেকি দেওয়ার মালিককে আল্লাহ, এই জন্য উনি দিয়েছেন। উনি রমাদানের নফলকে ফরজের সমান বানিয়ে দিয়েছেন, আমি আপনি পারি না। উনি রমাদানের একটা ফরজকে অন্য মাসের ৭০টা ফরজের সমান বানিয়ে দিয়েছেন। উনি দয়া করে না দিলে আমি আপনি এটা করতে পারতাম। এই জন্য মাহে রমাদানে ফরজ আমলটাকেও দাম দেওয়া, কারণ অন্য মাসের ৭০টা ফরজের সমান হয়ে যাচ্ছে। মাহে রমাদানের নফল আমলটাকেও দাম দেওয়া, কেননা এই নফল আমল অন্য মাসের ফরজের সমান হয়ে যাচ্ছে। এইভাবে মাহে রমাদানের রোজাটা হলো ফরজ আমল। মাহে রমাদানে ৫ ওয়াক্ত ফরজ নামাজ, অন্য মাসেও ফরজ, মাহে রমাদানেও ফরজ। এই জন্য মাহে রমাদানে এই দুইটা ফরজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, সিয়াম পালন করা, রোজা পালন করা, ৫ ওয়াক্ত ফরজ নামাজও আদায় করা। পাশাপাশি যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, কোরআন শুদ্ধভাবে শিক্ষা অর্জন করাটাও ফরজ আমল। এটা রমজানের ভিতরেও ফরজ, রমজানের বাহিরেও ফরজ। তো এই ৩ নাম্বার, কোরআনটাকে সঠিকভাবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করা রমজানে, এটাও ফরজকে গুরুত্ব দেওয়া। ৩টা ফরজের গুরুত্ব মাহে রমাদানে, অন্য মাসেও আছে, মাহে রমাদানও। তবে রোজাটা তো অন্য মাসে ফরজ না, মাহে রমাদানে ফরজ। তো মাহে রমাদানে রোজা পালন করা, এটা ফরজ আমলকে গুরুত্ব দেওয়া। মাহে রমাদানে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, এটাও ফরজকে গুরুত্ব দেওয়া। মাহে রমাদানে কোরআনকে সঠিকভাবে শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা, এটাকেও ফরজ হিসাবে মূল্য দেওয়া। বাকি অন্য মাসগুলোতে রোজা না থাকলেও ৫ ওয়াক্ত ফরজ নামাজ আছে, অন্য মাসগুলোতেও কোরআন শিক্ষা ফরজ, রমজানও ফরজ, রমজানের বাহিরেও ফরজ। তো এই ৩টা ফরজকে যদি আমরা মাহে রমাদানে গুরুত্ব দেই, প্রত্যেকটা ফরজকে ৭০টা ফরজের সমান বানায় দিবেন কে? অন্য মাসে যদি আমরা কোরআন শিখি, সেটা তো ফরজ আদায় হবে, কিন্তু রমজানের কোরআন শিক্ষা অন্য মাসের ৭০টা সমান হয়ে যাবে। রমজান মাসে একটা রোজা রাখলে একদিনের রোজা অন্য মাসের ৭০টা ফরজ রোজার সমান। একটা রোজার বিনিময়ে কয়টা রোজার সওয়াব পাওয়া যাবে? ৭০টা রোজার সওয়াব, রেগুলার, কল্পনার বাইরে। রমজানের একটা রোজা যদি অন্য মাসে ফরজ থাকতো, অন্য মাসের একটা রোজা ৭০টা রোজা রাখার সমান হয়ে যায়। কতটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানে আরো নেকি অর্জনের আরো কিছু পথ তিনি বর্ণনা করেছেন। নবীজি বলেন, মাহে রমাদানে নেকি অর্জনের আরো একটা সহজ আমল আমি তোমাদেরকে জানায় দিই। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন তাকাসা মিন আজরিহি শাইউন। বিশ্বনবী বলেন, মাহে রমাদানে অল্পতেই বেশি নেকি অর্জনের আরেকটা সহজ আমল হলো রোজাদারদেরকে ইফতার করানোর আমল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলমান নর এবং নারী ওই যে ভোর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকারের খানা পিনা থেকে যে বিরত থাকতে হয়, এই খানা পিনা থেকে বিরত থাকার কারণে, পানাহার থেকে বিরত থাকার কারণে, অনাহারে থাকার কারণে, না খেয়ে থাকার একটা কষ্ট, একটা যন্ত্রণা ধনী গরিব প্রত্যেকটা মানুষই অনুভব করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুয়া শাহরুল মুআসার, মাহে রমাদান হলো সহানুভূতি দেখানোর মাস, একে অপরের দুঃখ উপলব্ধি করার মাস। এখান থেকেই যারা আমরা সম্পদশালী ধনী মানুষ,
আমরা উপলব্ধি করতে পারি, আমরা এটা ধারণা করতে পারি, আহা রমজান মাসে শুধুমাত্র একটা মাস, সারাটা দিন অনাহারে থাকার কারণে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, কি পরিমাণ যন্ত্রণা হয়েছে। এইরকম রকম ভাবে যারা গরিব, তিন বেলা ঠিক মতো খেতে পারে না, অথবা খাবার পাইলেও নুন আনতে পান্তা করে বড় কষ্টে খায়। এখনো খবরে দেখবেন, বিভিন্ন চ্যানেলে খবরগুলো দেখায়, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন জায়গায় শুধুমাত্র মুড়ি দিয়ে, এক গ্লাস পানি দিয়েও মানুষ ইফতার করে, আছে কি নাই? অনেক খবর দেখবেন মুড়ি দিয়ে, শুধু মুড়ি অথবা শুধু পানি দিয়ে এখনো এই দেশের অনেক মানুষ ইফতার করে। আর আমরা ভাবতেও পারি না, আঙ্গুর, আপেল, কমলা, বেদানা, কত কিছু আমরা ইফতার শেষ করতে পারি না। 15 মিনিট করে সময় দেওয়া হয় ইফতার সেরে জামাতে শরীক হওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিয়েছেন যে 15 মিনিটও আমার ইফতার শেষ হচ্ছে না। অথচ এই দেশেই আল্লাহর আর এক বান্দা, আর এক বান্দি 15 মিনিট না 1 মিনিটে তার ইফতার শেষ হয়ে যায়, আছে কি নাই? এজন্যই নবীজি বলেন, অহুয়া শাহরুল মুআসাত, মাহে রমাদান সহানুভূতির মাস, একে অপরের প্রতি দয়া দেখানোর মাস। আমি 10 আইটেমের 15 আইটেমের আমি ইফতার করলাম, 20 আইটেমের ইফতার করলাম, আমার ইফতার ফুরাতে চায় না। অথচ আমি যদি আমার আশেপাশে একটু খোঁজ খবর নিই, তার ইফতার করার মতো মুড়ি আর পানি ছাড়া কোনো খাবার নাই। এমনও কিছু ঘটনা দেখা যায়, ওই সাহারির টাইমে সাহারি খেয়ে ভাতগুলো পানি দিয়ে পান্তা রেখে দিয়েছিল, ওই পান্তা ভাতগুলো দিয়ে ইফতারের সময় কিছু মানুষ পান্তা ভাত দিয়ে ইফতার করে, আছে কি নাই? একটু তালাশ করলে পাবেন। এজন্য এই মাহে রমাদান থেকে একে অপরের প্রতি দয়া দেখানোর মানসিকতা তৈরি করা। আমার যেমন না খেয়ে থাকলে কষ্ট হয়, আমার যেমন অনাহারে কষ্ট হয়, আল্লাহর অন্য বান্দাবান্দি যারা গরিব অসহায় তাদেরও কষ্ট হয়। এই কষ্টটা অনুভব করা মাহে রমাদান থেকে। আল্লাহ তাআলা অনুভব করার তৌফিক দান করুন, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমাদানের আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, ওহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। যদিও মাহে রমাদানের দিনের বেলায় অনাহারে থাকতে হয়, দিনের বেলায় না খেয়ে থাকতে হয়, কিন্তু মাহে রমাদানে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য বেশি থেকে বেশি ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেন। কথা বলুন ঠিক কিনা? মাহে রমাদানে যদিও দিনের বেলায় না খেয়ে থাকতে হয়, এরপরেও যারা একেবারে নিঃস্ব নয়, যারা একেবারে অসহায় নয়, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করে, রিজিক বাড়ায় দেন। আবার যারা গরিব অসহায়, তাদেরকে খুঁজে খুঁজে বের করে অনেক ধনী ভাই বোনেরা তার বাড়ি পর্যন্ত খাবার পৌঁছায় দেয়, আছে কি নেই? এরকম কিছু ধনী মানুষও পাওয়া যাবে, নিজের প্রাইভেট কার নিয়ে বের হয়ে অথবা একটা ট্রাক ভাড়া করে বের হয়, মালামাল নিয়ে নিজে খুঁজে খুঁজে বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন বস্তিতে, গরিব এলাকায় গিয়ে গিয়ে তাদের জন্য খাবার দিয়ে দেয়। 5 কেজি চাউল, 2 কেজি ডাউল, 1 কেজি খেজুর, 1 কেজি সয়াবিন। এইভাবে কিছু কিছু সংগঠন এরকম আছে, কিছু কিছু ধনী ভাই বোন এরকম আছে, যারা রমজান মাসে নিজেরা এই গরিব মানুষগুলোর বাড়ি পর্যন্ত এই খাবারগুলো পৌঁছায় দেয়, যেটা অন্য মাসে করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহ তাআলা যদিও রমাদানে দিনের বেলায় অনাহারে রাখেন আমাদেরকে, কিন্তু এর পরেও তিনি আমাদের রিজিককে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মাহে রমাদান উপলক্ষে আমার উম্মতকে এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে, যে বৈশিষ্ট্য আগের যুগের কোন উম্মতকে দান করা হয় নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা খালুফু ফাফিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। মাহে রমাদান উপলক্ষে আমার উম্মতের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, যারা মাহে রমাদানের রোজা পালন করে, সিয়াম সাধনা করে, সারাদিন অনাহারে থাকার কারণে মুখের মধ্যে একটা গন্ধ তৈরি হয়। আল্লাহর হাবিব বলেন, আগের কোন উম্মতকে আল্লাহ এই বৈশিষ্ট্য দেন নাই, সম্মান দেন নাই, কিন্তু আমার উম্মতকে দিয়েছেন। রোজাদার ব্যক্তিরা রোজা রাখার কারণে, মুখের মধ্যে না খেয়ে থাকার কারণে যে গন্ধটা তৈরি হয়, এই গন্ধটা মানুষের কাছে দুর্গন্ধ মনে হলেও রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে
সব থেকে দামি সুগন্ধি মিস্ক আম্বরের মতো মনে হয়। এটা আমার উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ রাসূল বলেন, অতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আমার উম্মতের রোজাদারদের দ্বিতীয় সম্মান, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রোজাদার ব্যক্তিদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ, প্রত্যেকটা প্রাণী রোজাদারের গুনাহ মাফের দোয়া করে ইফতার পর্যন্ত। সুবহানাল্লাহ। রোজাদারের বিশেষ একটা বৈশিষ্ট্য, রোজা রাখার কারণে নিষ্পাপ প্রাণী যারা, যাদের কোনো গুনাহ নেই, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, আল্লাহর প্রত্যেকটা মাখলুক, ফেরেশতা সহ রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, গুনাহ মাফের দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মাহে রমাদান উপলক্ষে আমার উম্মতের রোজাদারদের 3 নম্বর সম্মান আর মর্যাদা হলো ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ তাআলা রমজানের প্রত্যেকটা দিন রোজাদার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। যারা রোজাদার তাদের জন্য রমজানের প্রত্যেকটা দিন জান্নাতকে কে সাজাইতে থাকে? আল্লাহ তাআলা। কি জান্নাত না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? দেওয়ার জন্য। একটা নতুন বরের জন্য, নতুন স্ত্রীর জন্য যেমন বাসর ঘর দুনিয়ার মানুষ স্বার্থ অনুযায়ী সাজায় থাকে, এখানে নতুন মেহমান আসবে, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সাজাইতে থাকেন, সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। রোজাদারের 3 নম্বর বৈশিষ্ট্য এটি। রোজাদারের 4 নম্বর বৈশিষ্ট্য, রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা মাহে রমাদানে একটা ব্যবস্থা গ্রহণ করেন, অতুসফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন। যেই শয়তানের ধোঁকায়, কুমন্ত্রণায় পড়ে আমরা অনেক বেশি গুনাহের কাজ করি, সীমা লঙ্ঘন করি, অন্যায় করি, আল্লাহ তাআলা মাহে রমাদানের সম্মানে, রোজাদারের সম্মানে বড় বড় জিন শয়তানদেরকে বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসগুলোতে সকল শয়তান ছেড়ে দেওয়া থাকে, বড় বড় জিন শয়তানগুলো ছেড়ে দেওয়া থাকে। মাহে রমাদান যখন চলে আসে, রোজাদারের সম্মানে আল্লাহ তার বান্দা বান্দীদের আমলকে বাড়ানোর জন্য, গুনাহকে কমায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বড় বড় শয়তানদেরকে বন্দী করে রাখেন। যার কারণে দেখা যায় মাহে রমাদানে অন্য মাসের তুলনায় মানুষের আমল কমে না বাড়ে। এর দ্বারা কি প্রমাণ হয়? যে এই মাসে ধোঁকার পরিমাণটা কমে গিয়েছে। কিসের পরিমাণ কমে গিয়েছে? ধোঁকা। কারণ বড় বড় শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন। এখন অনেক সময় প্রশ্ন হয়, হুজুর রমজান আসার পরও তো কিছু হতভাগা আছে, রোজাও রাখে না, নামাজও পড়ে না, তারাবিও পড়ে না, দান খয়রাত করে না, কোরআন তেলাওয়াত করে না, এই বদমাইশ লোকগুলো কার ধোঁকায় বদমাইশি করে? এটা 2টা উত্তর আছে। একটা উত্তর হলো যে আমরা যখন কোনো গাড়ি চালাই, গাড়িতে যখন আমরা গিয়ার দিই, যখন পিক আপ দিই, গাড়িটা চলতেছে, এরপরও যদি গিয়ারটা বন্ধ করি, এরপরও গাড়ি আরো চলে কিনা কিছুক্ষণ? কেন? বলে আগে যে আমি বেশ কিছুক্ষণ পিক আপ টেনেছি, প্যাডেল মেরেছি, ওইটার ধাক্কায় এখনো আরো 20 হাত চলেছে। যেই মানুষগুলো সারাটা বছর আল্লাহকে খেয়াল করে না, রসুলকে মহব্বত করে না, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে না, নামাজকে মহব্বত করে না, কোরআনকে মহব্বত করে না, আলেম ওলামাকে সম্মান দেয় না, গুনাহ করতে করতে এদের অবস্থা এমন হয়, ওই 11 মাসের গুনার ঠেলায় রমজানে এরা গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? ওই 11 মাসের গুনাহের ঠেলায় রমজানেও এরা গুনাহ করে। আরেকটা হতে পারে, ওই যে ছোট ছোট শয়তান তো খোলা থাকে, ওরা এদের পিছনে লেগে থাকে, ওদের ধোঁকাতেও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। শয়তান বন্দী হওয়ার পরও যদি আমি আমার আমলকে বাড়াতে না পারি, এটা আমার আপনার জন্য বড় দুর্ভাগ্যের লক্ষণ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, রোজাদারের জন্য 5ম নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি। রোজাদার বান্দারা বান্দিরা প্রত্যেকটা দিন রোজা রাখে, আর দিন শেষে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারকে প্রত্যেকটা দিন ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। অথবা রমজান শেষে, সব রোজা যখন শেষ হয়ে যায়, রমজান শেষে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমাদান যখন সামনে চলে আসে,
আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওহে নেকির অনুসন্ধানী ব্যক্তি, ভালো কাজে আগ্রহী ব্যক্তি, মাহে রমজান চলে এসেছে, তুমি ভালো কাজে আরো বেড়ে যাও, আরো সামনে এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকবিল, ফেরেশতারা বলতে থাকেন, ওহে পাপিষ্ঠ ব্যক্তি, ওহে নরাধম ব্যক্তি, 11টা মাস তো অনেক অন্যায় করেছো, 11টা মাস তো অনেক পাপ করেছো, এখন তো মাহে রমজান এসেছে, বরকতের মাস এসেছে, নেকি বাড়ানোর মাস এসেছে, ওহে পাপী একটু থামো, এখন তো রমজান, একটু থামো, তোমার গুনাহকে একটু বন্ধ করো। ফেরেশতারা প্রত্যেকটা দিন এইভাবে ঘোষণা দিতে থাকে। আল্লাহ তাআলা রমজানের সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহর হাবিব বলেন, রমজানের সম্মান হলো এমন, কোন ব্যক্তি যদি মাহে রমজানে একটা মাত্র নফল আমল করে, নফল আমল কাকে বলা হয়? ইসলামের বর্ণনায়, কোরআন হাদিসের বর্ণনায় নফল হলো একজন মুসলমানের সব থেকে ছোট আমলের নাম। সব থেকে ছোট আমলের নাম কি? নফল আমল। অথচ আল্লাহ রসুল বলেন, রমজানের ক্ষেত্রে, রমজানের মর্যাদায়, রমজানের একটা নফলকে আল্লাহ তাআলা অন্য মাসের ফরজের সমান বানায় দেয়। ফরজ হলো সর্বোচ্চ আমল, নফল হলো সর্বনিম্ন আমল। কিন্তু রমজানের সম্মানে রমজানের সর্বনিম্ন নফল আমলকে আল্লাহ তাআলা অন্য মাসের সর্বোচ্চ ফরজ আমলের সমান বানায় দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। আর যদি কোনো ব্যক্তি মাহে রমজানে একটা ফরজ আমল করে, যেটা সর্বোচ্চ আমল, মাহে রমজানের একটা ফরজ আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ওই একটা ফরজ আমলকে অন্য মাসের 70টা ফরজের সমান বানায় দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। সারা জীবন যদি কোনো ব্যক্তি, সারাটা জীবন যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল দান খায়রাত করে সারা জীবন, তথাপিও সারা জীবনের নফল আমল একটা ফরজের সমান একা একই হতে পারে না, সম্ভব না। সারা জীবনের সমস্ত নফল আমল একটা ফরজের সমান হবে না। আমরা আমাদের ক্ষমতায় ফরজের সমান বানাতে পারবো না, কিন্তু আল্লাহ তো পারে। নেকি দেওয়ার মালিককে আল্লাহ, এই জন্য উনি দিয়েছেন। উনি রমাদানের নফলকে ফরজের সমান বানিয়ে দিয়েছেন, আমি আপনি পারি না। উনি রমাদানের একটা ফরজকে অন্য মাসের 70টা ফরজের সমান বানিয়ে দিয়েছেন। উনি দয়া করে না দিলে আমি আপনি এটা করতে পারতাম। এই জন্য মাহে রমাদানে ফরজ আমলটাকেও দাম দেওয়া, কারণ অন্য মাসের 70টা ফরজের সমান হয়ে যাচ্ছে। মাহে রমাদানের নফল আমলটাকেও দাম দেওয়া, কেননা এই নফল আমল অন্য মাসের ফরজের সমান হয়ে যাচ্ছে। এইভাবে মাহে রমাদানের রোজাটা হলো ফরজ আমল। মাহে রমাদানে 5 ওয়াক্ত ফরজ নামাজ, অন্য মাসেও ফরজ, মাহে রমাদানেও ফরজ। এই জন্য মাহে রমাদানে এই দুইটা ফরজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, সিয়াম পালন করা, রোজা পালন করা, 5 ওয়াক্ত ফরজ নামাজও আদায় করা। পাশাপাশি যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, কোরআন শুদ্ধভাবে শিক্ষা অর্জন করাটাও ফরজ আমল। এটা রমজানের ভিতরেও ফরজ, রমজানের বাহিরেও ফরজ। তো এই 3 নাম্বার, কোরআনটাকে সঠিকভাবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করা রমজানে, এটাও ফরজকে গুরুত্ব দেওয়া। 3টা ফরজের গুরুত্ব মাহে রমাদানে, অন্য মাসেও আছে, মাহে রমাদানও। তবে রোজাটা তো অন্য মাসে ফরজ না, মাহে রমাদানে ফরজ। তো মাহে রমাদানে রোজা পালন করা, এটা ফরজ আমলকে গুরুত্ব দেওয়া। মাহে রমাদানে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, এটাও ফরজকে গুরুত্ব দেওয়া। মাহে রমাদানে কোরআনকে সঠিকভাবে শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা, এটাকেও ফরজ হিসাবে মূল্য দেওয়া। বাকি অন্য মাসগুলোতে রোজা না থাকলেও 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, অন্য মাসগুলোতেও কোরআন শিক্ষা ফরজ, রমজানও ফরজ, রমজানের বাহিরেও ফরজ। তো এই 3টা ফরজকে যদি আমরা মাহে রমাদানে গুরুত্ব দেই, প্রত্যেকটা ফরজকে 70টা ফরজের সমান বানায় দিবেন কে? অন্য মাসে যদি আমরা কোরআন শিখি,
সেটা তো ফরজ আদায় হবে, কিন্তু রমজানের কোরআন শিক্ষা অন্য মাসের 70টা সমান হয়ে যাবে। রমজান মাসে একটা রোজা রাখলে একদিনের রোজা অন্য মাসের 70টা ফরজ রোজার সমান। একটা রোজার বিনিময়ে কয়টা রোজার সব পাওয়া যাবে? 70টা রোজার সব রেগুলার, কল্পনার বাইরে। রমজানের একটা রোজা যদি অন্য মাসে ফরজ থাকতো, অন্য মাসের একটা রোজা 70টা রোজা রাখার সমান হয়ে যায়। কতটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানে আরো নেকি অর্জনের আরো কিছু পথ তিনি বর্ণনা করেছেন। নবীজি বলেন, মাহে রমাদানে নেকি অর্জনের আরো একটা সহজ আমল আমি তোমাদেরকে জানায় দিই। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন তাকাসা মিন আজরিহি শাইউন। বিশ্বনবী বলেন, মাহে রমাদানে অল্পতেই বেশি নেকি অর্জনের আরেকটা সহজ আমল হলো রোজাদারদেরকে ইফতার করানোর আমল। সুবহানাল্লাহ। রোজাদার কোন ব্যক্তিকে ইফতার করিয়ে নেকি অর্জন, এটা খুবই সহজ একটা আমল। তো সাহাবীরা এই বিষয়ে নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমাদানে রোজাদার ব্যক্তিকে ইফতার করায়া অনেক নেকি অর্জন করা যায়, ইফতার করানোর সীমাটা কতটুকু? কি দিয়ে ইফতার করাবো? কতটুকু খাওয়াতে হবে? আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি রোজাদার ব্যক্তিকে যে ইফতার করানোর কথা আমি নবী বলছি, পেট ভরেই যে খাওয়াতে হবে এমন কোনো শর্ত নেই। ইয়াতিল্লাহু হাদা সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাজকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহ রাসূল বলেন, তুমি কোন রোজাদার ব্যক্তিকে, হতে পারে তুমি এক গ্লাস দুধ পান করালে, হতে পারে কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর খাওয়ালে, হতে পারে কোন রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি খাওয়ালে, তুমি রোজাদার ব্যক্তিকে যে কোনো হালাল জিনিস যত অল্প পরিমাণ খাও না কেন, তোমার এই ছোট্ট মেহমানদারির বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে 4টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? 4টা। ইফতার করানোর কারণে 1 নাম্বার, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, 1 নাম্বার পুরস্কার, ওই ইফতার করানো ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করানোর আমলটা এক সময় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 3 নম্বরে রাসূল বলেন যে যে ব্যক্তি কাউকে ইফতার করালো, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, যে ইফতার করালো, রোজাদারের সমান সওয়াব ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করে। 4 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাতে পারে, একটু ভালোভাবে ইফতার করাতে পারে, আল্লাহ রাসূল বলেন, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি ভালোভাবে একটু রোজাদারকে তুমি ইফতার করাতে পারো পেট ভরে, আমার আল্লাহ 4 নাম্বার তোমাকে পুরস্কার দিবে। ওই হাসরের ময়দান 50,000 বছরের বিচারের মাঠ। কয় হাজার বছর? খুব সামান্যই তো নাকি? এই 50,000 বছরের বিচারের মাঠে যে ব্যক্তি কোনো রোজাদারকে একটু ভালোভাবে ইফতার করাবে, আমার আল্লাহ তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাবেন। 50,000 বছর পার হয়ে যাবে আর পানির পিপাসা লাগবে না। তো এই ইফতার করানো কি কঠিন আমল? খুব কঠিন। নবীজি তো একেবারে ডেকসি ভরে খাওয়াতে বলেন না, তুমি 1 গ্লাস পানি খাও, একটা খেজুর খাওয়াও, অথবা 1 গ্লাস দুধ খাওয়াও, অথবা যে কোনো হালাল জিনিস, একটা কলা খাওয়া। তাহলে রোজাদার ব্যক্তির প্রতি এই মহব্বত দেখানোর দ্বারা, রোজাদারকে ইফতার করানোর এই আগ্রহ থাকার দ্বারা যে 4টা পুরস্কার পাওয়া যাচ্ছে, ছোট পুরস্কার না বড় পুরস্কার? ইফতার করানো ব্যক্তির গুনাহ মাফ হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, রোজাদারের সমান সওয়াব পাবে, হাসরের ময়দানে রাসূলের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতগুলো সওয়াবের কারণে ইফতারকে ইসলামে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগা কপাল পরা মুসলমান আমরা গত কয়েকদিনে খবরে দেখলাম
ইফতার নিয়ে বহু কাণ্ড। 90% মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে যেই ইফতার করানোর দ্বারা এত নাকি, 2টা বিশ্ববিদ্যালয় তারা নোটিশ দাবি করে দিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। কত বড় দুর্ভাগার কপাল পড়া এরা, কত বড় দুর্ভাগা। অথচ এই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত গানের কনসার্ট ওরা করে। কথা কন না কেন? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পূজার সময় পূজার একটা মণ্ডপ তৈরি হয়। এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতেও তারা আবেদন করে পূজার জন্য জায়গা করে নিয়েছে দুর্গা পূজার সময়। যেই দেশে বিশ্ববিদ্যালয়ে পূজার অনুমতি দেওয়া যায়, অশ্লীল নাচ গানের অনুমতি দেওয়া যায়, যেই দেশের বিশ্ববিদ্যালয়ে মদ পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, যেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখানে সেখানে কন্ডম পরে থাকতে দেখা যায়, ওই দেশের বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। এখন জনগণ যদি লাঠি পেটা শুরু করে, জনগণ এখন উগ্র। এখন আলেমরা যদি রাস্তায় মিছিল মিটিং করে, আলেমরা মেজাজ গরম। যেই কথাটা তোমরা বলেছো, তোমাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত, প্রকাশ্যে পিটিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া উচিত। কথা বলে ঠিক কিনা? এই সাহস তোমরা পাও কোথায়? মুসলমানের দেশে ইফতার মাহফিল বন্ধে এই নোটিশ দেওয়ার সাহস তোমরা কোথায় পাও? দুর্ভাগা কপাল পড়ারা। পূজা করো বিশ্ববিদ্যালয়ে, মুসলমানের টাকায় নির্মিত, মুসলমানের জায়গায় নির্মিত, মুসলমানের ট্যাক্সের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে গান চলে, কনসার্ট চলে, মাদক চলে, গাঞ্জা চলে, সেখানে শুধু কোরআনের তাফসীর চলে না। মুসলমান পরিচয়ে, মুসলমান পরিবারের সন্তান হয়ে ইফতার মাহফিল যখন দোয়া কবুলের সময় হামলা করে রক্ত বের করো, এই সাহসটা পাও কোথায় তোমরা? কিসের রাজনীতি তোমাদের? তোমার যেই রাজনীতি ইফতার মাহফিলের বিরুদ্ধে, ওই রাজনীতির মুখে আমি লাথি মারি। কথা বলি ঠিক কিনা? কিসের রাজনীতি করো তুমি? তুমি মারা গেলে তোমার এই রাজনীতি কোন কাজে লাগবে? তখন তো ঠিকই আমাদের মৌলবীদেরকে ডাকবা, টুপিওয়ালাদেরকে ডাকবা। ঘৃণা জানাই তোমাদের এই রাজনীতির উপরে। যেই রাজনীতি তোমাকে ওয়াজ মাহফিল করতে বাধা দেয়, যেই রাজনীতি তোমাকে ইফতার মাহফিল করতে বাধা দেয়, থুতু নিক্ষেপ করি এই রাজনীতির উপরে। কষ্টে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। এত সওয়াব ইফতারের ভিতরে, এত সওয়াব আল্লাহ দয়া করে দান করেছেন। আল্লাহ তাআলা এই সুযোগ না দিলে জোর করে নিতে পারতাম? এই নেকি জোর করে নিতে পারতাম? এজন্য রাজনীতি যেটা করেন আল্লাহর কাছে জবাব দিবেন, কিন্তু রাজনীতির দোহাই দিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। রাজনীতির দোহাই দিয়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না। রাজনীতির দোহাই দিয়ে ইফতার মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আরেক বাটপার মন্ত্রী দেখলাম কয় যে খেজুর কি দরকার, বড়ই দিয়ে তো ইফতার করা যায়। শুনছেন না বাটপারের কথা? আরে বাটপার, খেজুর খাওয়া সুন্নাত, বড়ই খাওয়া সুন্নাত না। বাটপার, তুই তো এটা জানিস না। তোর বাসায় তুই তো মন্ত্রী, জনগণের টাকায় তোর বাসায় আপেল যাবে, আঙ্গুর যাবে, কমলা যাবে, 3-4 হাজার টাকা, 8,000 টাকা দামের খেজুরও যাবে। আর তুই ওখানে বসে ফতোয়া দিস যে আপনার বড়ই দিয়ে ইফতার করে। বাংলাদেশের মানুষ কি দিয়ে ইফতার করবে না করবে সিদ্ধান্ত তার। যার সামর্থ্য আছে খেজুর খাবে, যার সামর্থ্য নাই বড়ই খাবে। তুই ঠিক করে দেওয়ার কে? তুই ঠিক করে দেওয়ার কে? যে কোনো হালাল জিনিস দিয়ে মুসলমান ইফতার করতে পারে। খেজুরকে গুরুত্ব দেওয়া হয় 2 কারণ। একটা, রসুলের সুন্নাত, রসুলের প্রিয় খাবার খেজুর। আর 2 নাম্বার, খেজুরের মধ্যে অন্য অন্য খাবারের তুলনায় 100 গুণ বেশি ভিটামিন আছে, শক্তি আছে, উপকারিতা আছে। দাম কমাতে পারো না, ভেজাল বন্ধ করতে পারো না, বাটপারি কথা বলতে পারো, আবার মন্ত্রী চেয়ারে বসে থাকো। আমরা দোয়া করি এই বাটপারদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। এই বাটপারদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন। এজন্য আমল আমার কম থাকতে পারে, আমার আমল কম থাকতে পারে, কিন্তু আমি অন্য কোনো মানুষের আমলে তো বাধা দিতে, আমি নামাজ না পড়তে পারি, আরেকজনের নামাজের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি? আমি কোরআন না পড়তে পারি, আরেকজনের কোরআনের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি? আমি নিজে ইফতার মাহফিল না করতে পারি, আরেকজনের ইফতার মাহফিলের বিরুদ্ধে আমি কিভাবে হাত উঠাই, লাঠি উঠাই? কত বড় কপাল পড়া হলে, দুর্ভাগা হলে এই কাজগুলো করতে পারে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আরেকটি হাদিস বলি, আলোচনা শেষ করি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে 4টি আমল তোমরা বেশি বেশি করবা। ইস্তাকসারু ফিহি মিন আরবা'i খিসালিন, রমজান মাসে 4টা আমল বেশি বেশি করবা। 2টা আমল হলো খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম, যেই 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবা। সুবহানাল্লাহ। যেই 2 আমলে আল্লাহ খুশি হন, নবীজি বলেন ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি মাহে রমাদানে কালেমা পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে ওয়াতাস্তাগফিরুনাহু, বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাপ চাবা। বেশি বেশি কালেমা পড়লে, বেশি বেশি গুনাহ মাপ চাইলে কে খুশি হবেন? নবীজি বলেন আর 2টা জিনিস এমন আছে, ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, 2টা আমল এমন আছে যেই 2টা আমল তোমাদের না করলে কোনো উপায় নাই। সেটা কি? ফাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার, এই 2টা আমল তোমরা বেশি বেশি আল্লাহর কাছে রমজানে জান্নাত চাবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। 4টা আমল বেশি বেশি নবীজি করতে বলেছেন। এগুলো নফল আমলের অন্তর্ভুক্ত, কিন্তু খুবই জরুরি। বেশি বেশি কালেমা পাঠ করা, আল্লাহর কাছে গুনাহ মাপ চাওয়া এবং আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের প্রত্যেকটা আমলকে গুরুত্বের সাথে সওয়াবের আশায় আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।